আই লাভ বারকাল। আমি এই মুহূর্তে রাঙামাটি জেলার বারকাল উপজেলায় অবস্থান করছি। ওই যে বারকাল সাইনটি দেখতে পাচ্ছেন, এটি একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এই মুহূর্তে ঠিক কতটা উপরে অবস্থান করছি। ওই যে নিচে লেক দেখতে পাচ্ছেন, আমি অনেকটা উপরে অবস্থান করছি। শুনশান নীরবতা একেবারে চারপাশ। এই মুহূর্তে আসলে পাহাড়ে একাকী ভ্রমণ করা কখনোই নিরাপদ নয়, তাই আমি এখান থেকে যত শীঘ্রই সম্ভব ভেগে যাব। এই যে একটু জোরে সোরে দৌড় মারতেছি, এখানে থাকাটা নিচে যাব এবং নিচে আমার কলিগরা অবস্থান করছে, তাদেরকে নিয়ে আমরা পাহাড়িদের দোকানগুলো ভিজিট করব। আমি ইতিমধ্যে পাহাড়ের উপর থেকে নিচে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন একজন পাহাড়ি মেয়ের হস্তশিল্পের কাজ। উনি এটা পরিপূর্ণ রূপ যখন দিতে পারবে, একটি 3 পিসের রূপ নেবে। এটি হচ্ছে তার দোকান এবং উৎপাদন কেন্দ্র, দুটোই বলতে পারেন। আসলে 3 পিস এবং জামা কাপড় যাই বলেন না কেন, গুণগত মানের তুলনায় দাম খুবই কম। কারণ পাহাড়ি মানুষের জীবনযাপন সম্পর্কে যদি আপনি একটু ধারণা নিতে চান, আপনাকে এখানে আসতেই হবে। ইউটিউব, ফেসবুক দেখে তাদের জীবন আসলে কখনোই আপনি জীবনযাপন সম্পর্কে বিশ্লেষণ করতে পারবেন না। এই যে তার দোকান দেখতে পাচ্ছেন, আমরা এখন একটু তার সাথে কথা বলবো, দেখি সে কি বলতে চায় আমাদের সাথে। আর বেচা কিনা হয়েছে মোটেও? না না, হয় না। এই আমরাই প্রথম কাস্টমার আপনার? প্রথম কাস্টমার। যাত্রা করে দেন। মানে আমরা যদি নিই তাহলে আমরাই হব আপনার প্রথম কাস্টমার। হ্যাঁ। যাক, আপনার বেচা কিনা হয়নি শুনেই আমরা আপনার কাছ থেকে 2-3টা জিনিস নেব। আচ্ছা, ই করেন 500 750 পর্যন্ত ঠিক দাম হয়েছে, এই দুইটা 500 দিই। আসছি আপা, এই তিনটা নেয়ার কারণ কি আপনার কাছ থেকে জানেন? কি বলেন তো? ধন্যবাদ। বেচা কিনা হয়নি আপনার একটাও সকাল থেকে, এর জন্য আপনার কাছ থেকে 3টা নেওয়া হয়েছে। ধন্যবাদ।